রাজ্যের বিরোধী দলের নেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারীর উপরে আজকে তৃণমূল কংগ্রেসের তরফে যে বর্বরোচিত আক্রমণ করা হয়েছে চন্দ্রকোনায়, এটা অনভিপ্রেত এবং এটা একটা ভয়ঙ্কর বার্তা বহন করে। তার উপরে এই ধরনের হামলা, আমরা মনে করি এই ঘটনায় পুলিশ প্রশাসনের মদতে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে হাত জোর করে শুধু একটা আর্জি করব, পুলিশ প্রশাসনকে সরিয়ে নিন। আপনি যখন সম্মুখ সমরে মোকাবেলা চান, পুলিশ প্রশাসনকে সরিয়ে নিন। বাদবাকিটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তৈরি আছে। আপনারা যে ভাষায় বোঝেন, আমরা সে ভাষায় উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। জেপি নাড্ডা মহাশয় এসে যেভাবে বাংলার সমস্ত দায়িত্ব দিল্লির এবং বুঝিয়ে দিয়ে গেছেন রাজ্যের বিরোধী দলনেতাকে যে তুমি যে মিথ্যাচার করেছো, 1.5 কোটি নাম বাদ চলে যাবে, দিলে এই রাজ্যে বিজেপি ক্ষমতায় চলে আসবে, 1.5 কোটি ছেড়ে একটা লোকেরও নাম রোহিঙ্গা হিসেবে বাদ যায়নি। এই মিথ্যাচারের পরে বিজেপির নেতৃত্বের বিরোধী দলনেতার উপরে ভরসা, বিশ্বাসযোগ্যতা সম্পূর্ণভাবে একদম জিরো জায়গায় গিয়ে পৌঁছেছে। সেই জায়গাতে দাঁড়িয়ে মানসিকভাবে হতাশা এবং বিপর্যয়, তার ফল হচ্ছে যে আজকে চন্দ্রকোনা রোডের ফাঁড়িতে গিয়ে অবস্থান করা বা বিক্ষোভ দেখানো। এই মুহূর্তে চন্দ্রকোনা রোড পুলিশ বিট অফিস হাউসে সেখানে কিন্তু অবস্থান বিক্ষোভ করছেন শুভেন্দু অধিকারী। তার কারণ, আজ যে পরিস্থিতি তৈরি হয়, একদম শুভেন্দু অধিকারীর কনভয় চন্দ্রকোনা রোডে সেখানে হামলা করা হয় বলে অভিযোগ। একেবারে সেই ছবি দেখতে পাচ্ছেন। তৃণমূল বিজেপির মধ্যে ধস্তাধস্তি হয়, স্লোগান যুদ্ধ চলে। শুভেন্দু অধিকারী অর্থাৎ বিরোধী দলনেতার গাড়িতে লাঠি দিয়ে মারার অভিযোগ, এবং তিনি স্পষ্ট যেটা অভিযোগ করছেন, গোটা পরিস্থিতি পুলিশের সামনেই হয়। পুলিশ যদিও বলছে যে এফআইআর বিরোধী দলনেতা করেছেন এবং তার তদন্ত চলছে, কিন্তু এখন কি পরিস্থিতি? কারণ চন্দ্রকোনা রোডে পুলিশ বিট হাউসে অবস্থানে রয়েছেন শুভেন্দু অধিকারী। একেবারে সরাসরি সেই ছবি আপনাদের সামনে রেখেছি এবং সরাসরি সেখান থেকে আমাদের প্রতিনিধি সোমনাথ দাসও রয়েছেন। সোমনাথ, শুভেন্দু অধিকারীর সঙ্গে যদি আরো একবার কথা বলা যায় যে তিনি কি বলছেন, কতক্ষণ তিনি অবস্থানে থাকবেন? হ্যাঁ, এখনো পর্যন্ত তিনি অবস্থানে বসে রয়েছেন। আমরা কথা বলবো, কিন্তু দাদা কতক্ষণ পর্যন্ত থাকবেন অবস্থানে মনে হচ্ছে? শুনুন, আমার তো নির্দিষ্ট কিছু বক্তব্য আছে। আমি এখানে বিট হাউসের ইনচার্জকে বলেছি, উনি ওনার সুপিরিয়রদেরকে বলবেন। প্রথম হচ্ছে, আমি 1.5 ঘন্টা 1 ঘন্টারও বেশি হয়ে গেছে কমপ্লেন করেছি, কমপ্লেন রিসিভ করে দিয়েছি। আমাকে এফআইআর এর নাম্বার দিতে হবে। আর এই 9 জন অভিযুক্ত সব লোকাল, 5 কিলোমিটারের মধ্যে সবার বাড়ি। অ্যারেস্টটা শুরু করবে তো, আর আমাকে এফআইআর নাম্বারটা দেবে, উঠে যাও। তার মানে আইনি প্রক্রিয়া তো এফআইআর দিলে আপনি অবস্থান, এফআইআর নাম্বার তো দিতে হবে আর অ্যারেস্ট করতে হবে। আমি তো এখানে ভাঙচুর করতে আসিনি, আর এখানে অনন্তকাল বসতেও আসি। আমার 8:30 থেকে শুরু করেছি, ইতিমধ্যে কত আপনার 2.5-3 ঘন্টা হয়ে গেছে, 3 ঘন্টার কাছাকাছি। দাদা আরো একবার জানতে চাইবো, আপনি যখন ঠিক ঢুকলেন কনভয়, তখন যে ঘটনাটা হয়েছিল যদি আরেকবার বলেন দাদা। ঢুকবো কোথায়? আমি তো যাচ্ছি, আমি এখানে দাঁড়াবো কেন? হ্যাঁ, একটা সাইডে তৃণমূল কংগ্রেসের 10 লোক আর 7-8 জন পুলিশ, শীতের পোশাক পরা পুলিশ। তাদের সিভিল ছিল না খাকি পোশাক আমি জানি না। আমাদের বিজেপির কর্মকর্তারা পরে ভিডিও দেখিয়ে দেখে বললো এরা লোকাল থানার পুলিশ। তারা ওদেরকে গট আপ গেম করছে, ম্যাচ ফিক্সিং, আটকানোর চেষ্টা করছে। আর তারা লাঠি, কাঠের বাটাম, পেরেক লাগানো, ওগুলো দিয়ে 2টো গাড়ি, 2টো কালো স্করপিওতে, কোনটায় আছে বুঝতে পারছে না, আমি দুটোই ভাঙছি। আর পাশে জারকিনে কেরোসিন তেল, পেট্রোল। ভারতীয় জনতা পার্টির স্থানীয় কর্মীরা জানতে পেরে 20-25 ছুটে চলে আসে। চলে আসার ফলে দুপক্ষ মুখোমুখি হয়ে যায়। আর আমার সঙ্গে আমার যে সিকিউরিটি লোকজন ছিল 15-16 জন, তারাও গাড়ি থেকে নেমে পড়ে এবং আক্রান্ত হওয়ার পরে ওরা ভেবেছিল এর আগের মতো আমি চলে যাব, পরে কমপ্লেন পাঠাবো, ওটা ওরা লিখে টিকে রেখে দেবে, আমাকে হাইকোর্টে গিয়ে আবার পুলিশ ইনঅ্যাকশন করতে হবে।
তা আমি সিদ্ধান্ত নিলাম এনাফ ইজ এনাফ। 5 বছর অনেক অত্যাচার সহ্য করেছি, বিজেপি কর্মীরা সহ্য করছে, এর একটা হেস্তনেস্ত করা দরকার। তাই গাড়িটা নিয়ে সোজা এখানে বিট হাউসে, মানে থানার এটা ওটি মানে আউটপোস্ট, এখান থেকে থানা অনেক দূরে। স্বাভাবিকভাবে আমরা এখানে আমি আমার গণতান্ত্রিক অধিকার মতো ধর্ণা দিচ্ছি এবং ওরা লিখিত অভিযোগ চেয়েছিল। আমি 9 জন যাদের ভিডিওতে দেখা গেছে, তৃণমূলের যুব মোর্চার সভাপতি দেবাঞ্জন মণ্ডল, একদম সোমনাথ, তুমি আমাদের সঙ্গে থাকো। যেরকম শুভেন্দু অধিকারী তিনি যেটা স্পষ্ট বলছিলেন যে তাকে এফআইআর এর নাম্বার দিতে হবে এবং যে 9 জনের বিরুদ্ধে তিনি এফআইআর করেছেন, যাদের ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি স্পষ্ট বলছেন তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং তিনি এটাও বলছেন যে তিনি যেখানে বসে ধর্ণা দিচ্ছেন সেখান থেকে তাদের বাড়ি খুবই কাছে, অর্থাৎ যে 9 জনের বিরুদ্ধে তিনি এফআইআর করেছেন এখন চন্দ্রকোনা রোড পুলিশ বেট হাউসে অবস্থানে রয়েছেন, ধর্ণায় রয়েছেন শুভেন্দু অধিকারী এবং তার স্পষ্ট বক্তব্য যতক্ষণ না গ্রেপ্তার করা হচ্ছে ততক্ষণ তিনি এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন। কিন্তু কেন তার অবস্থান বিক্ষোভ? একেবারে তার পাশে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, শুভেন্দু অধিকারীর কনভয় চন্দ্রকোনা রোডে। যখন তার কনভয় এসে পৌঁছয় তখন সেখানে হামলা করা হয় বলে অভিযোগ। একেবারে দুপক্ষের সেখানে ধস্তাধস্তি হয়, অর্থাৎ তৃণমূল এবং বিজেপি ধস্তাধস্তি হয়, স্লোগান যুদ্ধ চলে। ঠিক কি পরিস্থিতি হয়েছিল দেখুন। শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট অভিযোগ করছেন যে বাঁশ লাঠি দিয়ে গাড়িতে হামলা করা হয়েছিল এবং গাড়ি পোড়ানোর পরিকল্পনা ছিল এবং গোটা ঘটনাটাই ঘটে পুলিশের সামনে। তিনি এফআইআর দায়ের করেছেন আর পুলিশ বলছে তদন্ত চলছে। কি বলেছে পুলিশ শোনাবো। ভিডিও ফুটেজে দেখা যেতে বলছে তদন্ত করবে। এই যে আপনাদের কাছে কোনো খবর ছিল না? 30 বছর চাকরি করতে হবে। স্যার এখনো পর্যন্ত কি অ্যাকশন নিলেন আপনারা? এটার সামনে হচ্ছে কি অ্যাকশন? কিছু আছে কিছু এগিয়েছে এখনো পর্যন্ত স্যার? যারা ছিল প্রত্যেকের নাম বলছে, আপনারা কি ব্যবস্থা নিলেন এখন পর্যন্ত? ভিডিও তো দেখা যাচ্ছে যে পুরো জমায়েত করেছিল, সেই জমায়েতের খবর আপনাদের কাছে ছিল? থানার থেকে তো মাত্র 200 মিটার দূরে। থানার থেকে 200 মিটার দূরে টিএমসির লোকেরা যদি জমায়েত করে থাকে বা যে কেউ জমায়েত করে, আপনার কাছে খবর ছিল? যখন ঘটনা ঘটে তখন আপনারা পুলিশ কোথায় ছিল? যখন ঘটনাটা ঘটে তখন পুলিশ কোথায় ছিল? না স্যার, যখন ঘটনাটা ঘটে তখন পুলিশ কোথায় ছিল? আপনারা কোথায় ছিলেন তখন? স্যার তদন্ত তো চলছে, কিন্তু ঘটনা কিভাবে ঘটলো এত বড় ঘটনাটা? আপনার পুলিশ ইন্টেলিজেন্স ফেল করলো? তাহলে কি যাদের দায়িত্ব ছিল তারা গাফিলতি করেছে? স্যার আপনি তো চার্জে, আপনি তো স্যার চার্জে কমপ্লেন দিয়েছেন, আমরা কোনো ফুটেজ কালেক্ট করেছেন? একদম সোমনাথ, তুমি আমাদের সঙ্গে থাকো। একদম বাইরের ছবিটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ পুলিশ বেট হাউস চন্দ্রকোনা রোডে তার বাইরের ছবি, যেখানে বিজেপি কর্মী সমর্থকরা তারা স্লোগান দিচ্ছেন এবং তৃণমূলের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছেন। সেখানে বিজেপি কর্মী সমর্থকরা তারা জমায়েত হয়েছেন। অন্যদিকে একদম চন্দ্রকোনা রোডে পুলিশ বেট হাউসে অবস্থান বিক্ষোভে রয়েছেন শুভেন্দু অধিকারী। তার কারণ আজ চন্দ্রকোনা রোডে তার কনভয় যখন পৌঁছয় তখন তার কনভয় লক্ষ্য করে হামলার অভিযোগ সামনে আসে এবং বিরোধী দলনেতা যিনি স্পষ্ট অভিযোগ করছেন যে পুলিশের সামনেই গোটা ঘটনা ঘটেছে এবং তিনি ইতিমধ্যে এফআইআর দায়ের করেছেন। তিনি এখন অবস্থানে রয়েছেন এবং এই অবস্থান বিক্ষোভ শুভেন্দু অধিকারী চালিয়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত যাদের বিরুদ্ধে তিনি এফআইআর করেছেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং তিনি বলছেন তাকে এফআইআর এর নাম্বার দিতে হবে। যেদিন থেকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হয়েছেন এবং মুখ্যমন্ত্রী পরাজিত হয়েছেন শুভেন্দু অধিকারীর কাছে, সেদিন থেকে তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীর উপরে আক্রমণ জারি রেখেছে। যেদিন সার্টিফিকেট দিতে যান তার গাড়িতে পাথর বৃষ্টি হয়েছে, এরপরে তাকে কুচবিহারে গাড়িতে আগুন লাগিয়ে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা হয়েছে। এখন নির্বাচন এগিয়ে এসছে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই ঝাঁপিয়ে পড়ছেন
ইডি অফিসারদের উপর থেকে, তাদের থেকে ফাইল ছিনতাই করছে। তো সে রাজ্যে এই সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা অনুপ্রাণিত হয়ে আজকে বিরোধী দলনেতাকে আক্রমণ করছে। তবে তৃণমূল যদি সীমার বাইরে চলে যায়, আমার মনে হয় ভারতবর্ষের যে সংবিধানের ভাষায় কথা বলবে। শুভেন্দু অধিকারীর কনভয় হামলার অভিযোগ, চন্দ্রকোনা রোডে পুলিশ বেট হাউসে অবস্থান বিক্ষোভে রয়েছেন শুভেন্দু অধিকারী। আর গোটা ঘটনাকে নাটক বলে কটাক্ষ করেছে তৃণমূল। অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস মুখপাত্র কি বলেছেন শোনাবো। আমাদের কাছে ইতিমধ্যেই সেই ভিডিও ফুটেজ এসছে যে বহিরাগত সিআরপিএফ তারা চিনতে পর্যন্ত পারেনি কারা স্লোগান দিয়েছে বা কারা পতাকা নিয়ে গিয়েছিল। সিআরপিএফ এমন লাঠিপেটা করেছে যে বিজেপির ওখানকার মন্ডলের সবচেয়ে সিনিয়র নেতা গৌতম গৌরী, বিজেপির নেতা গৌতম গৌরীকে ফেলে সিআরপিএফ লাঠিপেটা করেছে। জয় বাংলা স্লোগান দিয়েছে সাধারণ মানুষ, শুভেন্দু অধিকারী সিআরপিএফ কে নির্দেশ দিয়েছে লাঠিপেটা করতে। উল্টে সিআরপিএফ বহিরাগত, তারা চেনে না কে তৃণমূল, কে বিজেপি, কে সাধারণ মানুষ। বিজেপিরই নেতাকে গৌতম গৌরীকে লাঠিপেটা করে আহত করেছে। তারপরে সস্তার নাটক করতে শুভেন্দু অধিকারী এখন চন্দ্রকোনা থানায় গিয়েছেন, কারণ উনি শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষদের থেকে টিআরপিতে কিছুটা পিছিয়ে পড়েছেন। এখন এই অপদার্থ শুভেন্দু অধিকারী, আরে ময়ূরের কাকের গায়ে যতই পালক লাগাক, ময়ূরের পালক দিনের শেষে কাক কাকি থাকে, দাঁড় কাক কখনো ময়ূর হয় না। পুলিশ চালক এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।